আমেনা বেঁচে নেই। সারা জীবন দুঃখ আর দারিদ্রতার সাথে সংগ্রাম করতে করতে কখন যে ওর বুকটা ঘুণে ধরে গিয়েছিল টেরই পাইনি। যখন ওর শেষ সময় তখন 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 ওর চিকিৎসা করার মতো আমার কাছে ছিল না। চারিদিকে টাকার জন্য হন্য হয়ে ঘুরেছি, চিকিৎসা করাতে পারিনি। আর যখন তোর দয়ায় আমি টাকা পেলাম তখন ওর শেষ সময়। আমার দয়ার টাকা? হ্যাঁ বন্ধু, মনে আছে তোর? তুই আমার বাড়িতে এসে আমাকে একটা হীরের আংটি দিয়েছিলি। তোর কাছে মনে মনে ক্ষমা চেয়ে চোখ কান বুঝে আমেনার চিকিৎসার জন্য আমি সে হীরের আংটিটা বিক্রি করে দেই। ওই টাকা নিয়ে যখন হাসপাতালে পৌঁছি তখন আমেনা আমাকে ছেড়ে চিরবিদায় নিয়েছে। আমি বউকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার সন্তানেরা বেঁচে গেছে। যে টাকা আমি আমার বউয়ের চিকিৎসায় লাগাতে পারিনি সে টাকা দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করি। সেই ছোট ব্যবসার থেকে আজ আমি এই শহরে একজন নাম করা ধনী ব্যবসায়ী। সব সব তোর দয়া। না না না, আমার দয়া নয়, সব আল্লাহর ইচ্ছায়। তোকে আমি কসম দিলাম এই কথা তুই আর কখনো কাউকে বলবি না। আচ্ছা আচ্ছা, সে না হয় বলবো না, কিন্তু তোর সাথে আমার অনেক কথা আছে। না না, এখন না, আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর বলবো। তোর প্রিয় মলামার। মলামার হ্যাঁ, এবার তোকে একটা কথা বলি। বল। একদিন তুই আমার বাড়িতে এসে আমার হাতে আংটি পরিয়ে আমার কাছ থেকে কথা নিয়েছিলি যে তোর মেয়ে হলে আমার ছেলের সাথে বিয়ে দিবি, মনে আছে তো? মনে আছে, কিন্তু আমার অবস্থা খারাপ হওয়ার সাথে সাথে সেই কথা আমি ভুলে গেছি বন্ধু। কিন্তু আমি ভুলিনি বন্ধু, এখন সে কথা রাখার সময় এসে গেছে। কিন্তু তোর আর আমার এখন আকাশ পাতালের ব্যবধান। তখনও তোর সাথে আমার আকাশ পাতালের ব্যবধান ছিল, কিন্তু আমি অমত করিনি, কথা দিয়েছিলাম। আর তোকেও কথা দিতে হবে। কথা দে তোর লক্ষ্মী মেয়েটিকে আমার বাড়িতে বউ করে আনতে দিবি। গরিব বাবার মেয়ে এত বড় বাড়িতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে কিনা তাই ভাবছি। আরে পারবে পারবে, ওকে দেখেই মনে হয়েছে ও একটা লক্ষ্মী মেয়ে। ও এ বাড়িতে এলে আমি একটা ফুলের মতো বউ পাবো। তাহলে কথা দে বন্ধু। কথা দিলাম। তোমার দেয়া কথা রাখতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করে দেবো কেন? আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, কথাটার অর্থ বুঝতাম না। যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, ওকে দেখলো আমি দেখেছি, আর আমার দেখে মনে হয়েছে ও একটা সৌরভ ছড়ানো ফুল। আর এমন একটা বউ আমার সংসারে এলে সংসার সুখের প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে। বাবা সাগর, এই বিয়েতে তুই রাজি আছিস কিনা আমি শুধু হা অথবা না শুনতে চাই। আর হা অথবা না বলার আগে আমার একটা কথা শুনে রাখ, আমার বন্ধুকে দেওয়া কথা যদি আমি না রাখতে পারি তাহলে আমি তোদের মায়া কাটিয়ে চিরদিনের জন্য চলে যাব। বাবা বেশ, তোমার এই কথার পর আমার আর কিছুই বলার নেই।